চাল যোগ্য আছে কিন্তু তেল নুনের পয়সা বন্ধ নাই, কইছি যে আল্লাহর কোনো কায়দা নাই। মাছ শিকারের অবরোধ শিথিলের পর থেকে একের পর এক নিম্নচাপের কারণে সাগর থেকে খালি হাতে ফিরছেন জেলেরা। একদিকে সাগরের নিম্নচাপ, অন্যদিকে সমুদ্র থেকে খালি হাতে ফিরে আসায় হতাশ এসব মৎস্যজীবীরা। আড়তদার, জেলে এবং ট্রলার মালিকরা বলছেন, চাহিদা অনুযায়ী আমদানি না থাকায় জমছে না বিএফডিসি মৎস্যঘাট এবং মাছের আড়তগুলো। মাছ শিকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর অনেক আশা নিয়ে সাগরে ছুটে যান জেলেরা। সেই আশাকে হতাশায় পরিণত করেছে একের পর এক লঘুচাপ ও নিম্নচাপ। উত্তাল সাগরে জীবিকার যুদ্ধে অনেকটা পরাজিত হয়ে খালি হাতে উপকূলে ফিরছেন জেলেরা। ৪-৫ দিন আগে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়েছিলেন বরগুনার পাথরঘাটার কয়েকশো জেলে, কিন্তু লঘুচাপের কারণে হতাশ হয়ে মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরেছেন তারা। এ অবস্থায় দিশেহারা ট্রলার মালিক ও জেলেরা। আবার খারাপের গতি আমরা গাড়ির দিকে চলে যাই। ৫ লাখ টাকার বাজার লইয়া গেছি, মনে করেন ১ লাখ টাকার মাছ বেচছি, ৪ লাখ টাকার লস। আবহাওয়ার কারণে আমরা সাগরও যাই, জেলেরা এই সিজনে সিগনালে আমাকে দিন যায়। তবে আমরা সাগরে যাই ৮-১০ দিনকার বাজার লইয়া ৫ লাখ ৭ লাখ টাকা খরচ, বাজারের খরচ, তেলের দাম বাড়তি, সব কিছুর দাম বাড়তি। আমরা সাগরে যাই ফিশিং করতে না, মাছ নাই, সাগরের অবস্থাই খারাপ, আমাদের দিন যায় খুবই কষ্টে। আমার ঘরেই এরা বাজারের কথা কইছে যে তেল লাগবে, নুন লাগবে, চাল যোগ্য আছে কিন্তু তেল নুনের পয়সা বন্ধ নাই, কইছি যে আল্লাহর কোনো কায়দা নাই। আবহাওয়ার কারণে আর কি ঠিক মতন জাল ধরি বাইতে পারি না। আগে ১ লাখ ১.৫ লাখ টাকা বাজার করলে হইতে, আমরা ৪ লাখের নিচে আমাদের বাজার হয় না। চাহিদা অনুযায়ী আমদানি না থাকায় জমে উঠছে না বিএফডিসি মৎস্যঘাট ও মাছের আড়তগুলো। বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ৬৫ দিন অবরোধের পর থেকে যাইয়া ২ দিন ৩ দিনের বেশি কোনো জেলের আগাঙ্গে থাকতে পারে না। দেখা গেছে শতকরা ১-২টা ভোটে মাছ পায়, আর ৯৮টা ভোটেই আমরা লসের সম্মুখীন। প্রত্যেক ট্রিপ এইরকম করতে 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 এমনও বোর্ড আছে ২০ লাখ ২৫ লাখ ১৫ লাখ ১০ লাখ ১২ লাখ, আমার এই টলাটাই ১০-১২ লাখ টাকা এখন পর্যন্ত লস হয়েছে। তো এইরকম যদি প্রত্যেক বছর যদি আমাদের যাইতে থাকে, তাহলে আমাদের ব্যবসা থাকবে না, এই ইলিশ ব্যবসা থাকবে না। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জেলেদের সহযোগিতা ও সার্বিক বিষয়ে খোঁজ রাখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে যে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে উৎপন্ন হয়েছে, সেটি ধীরে ধীরে পাথরঘাটার দিকে এগিয়ে আসছে। তো ইতিমধ্যে ৩ নম্বর সিগন্যাল দেখানো হয়েছে, এবং এই ৩ নম্বর সিগন্যালে যেই ট্রলারগুলো আছে বা নৌযানগুলো আছে, এই নৌযানগুলোকে সমুদ্রের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। তো আমরা ইতিমধ্যে আমাদের যে বিএফডিসি ঘাট এবং খেয়াঘাট এগুলো সহ যেই সমস্ত জায়গা থেকে আমাদের এই ট্রলারগুলো ছেড়ে যায়, তো সেখানে এবং তাদের যে সংগঠনগুলো আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি এবং মাইকিংও করা হয়েছে। তো সেই প্রেক্ষিতে ইতিমধ্যে যেই গভীর সমুদ্রে যেই ইয়েগুলো ছিল, ট্রলারগুলো ছিল, এই ট্রলারগুলো, নৌযানগুলো, এগুলো এখন সমুদ্রের কাছাকাছি চলে এসেছে। চলতি বছর একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কারণে লোকসান গুনছে ট্রলার মালিক ও জেলেরা। নিউজ ডেস্ক, ৫২ টিভি।